This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, কোথাও কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আমরা যেভাবে হিন্দু মুসলমান এই বাংলায় একে অপরের সহযোগী হিসেবে বাস করি সেই ট্র্যাডিশন যেন বজায় থাকে, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এই ধুলিয়ান পৌরসভার বিস্তীর্ণ এলাকায় ছোটোখাটো যেখানে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেটা যাতে না ঘটে এবং আমরা যেন আবার সেই পূর্বের ন্যায় ফিরে আসতে পারি স্বাভাবিক জীবনযাত্রায়। তার জন্য আমরা সকলের কাছে আপিল করতে এসেছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক মাননীয় এমপি খলিলুর রহমান সাহেব সবাই এখানে আপ্রাণ চেষ্টা করছেন। তারা একদিকে আমাদের এমএলএ সাহেব সে চেষ্টা করছেন তার মতো, পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলররা তারা চেষ্টা করছেন তাদের মতো, আমাদের দলীয়ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বার্তা দিচ্ছেন কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোথাও যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন যেন কথাবার্তা না হয়, গুজব ছড়ানো না হয়, এই অনুরোধে আপিল তিনি বারবার রেখেছেন। যেহেতু ওয়াকফ আইন নিয়েই এই বিতর্কটা, এটাও আমরা বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার বিধানসভাতেও যে আমরা কোনোভাবেই কোনো মতে বাংলায় এই ওয়াকফ আইন যাতে কার্যকারী না হয়, আমার সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব এটাকে বাস্তবায়িত করার। এবং তিনি প্রতিশ্রুতিও দিচ্ছেন, বারবার আলোচনাও করেছেন। আগামী 16 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি এ ব্যাপারে বাংলার বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে একটা সভাও ডেকেছেন, সেই সভাতেও তিনি একটা বার্তা দেবেন। তাই ধুলিয়ানের মানুষের কাছে আমরা করজোড়ে আবেদন করব যে আপনারা শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন, কোনো গুজবে কান দেবেন না। আপনারা প্রত্যেকটা মানুষ আপনারা আবার নতুন করে ছন্দে কাজে ফিরুন এবং যাদের ক্ষতি হয়েছে সামান্যতম যে সমস্ত ভাইদের ক্ষতি হয়েছে আমরা দলীয় পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে তাদের পাশে থেকে সেই ক্ষতিপূরণের আপ্রাণ চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী সে চেষ্টা করবেন এবং যে ঘটনা ঘটেছে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় আমরা যেন সর্বতোভাবে চেষ্টা করি এই ঘটনার এখানেই সমাপ্তি ঘটিয়ে আবার নতুন করে ছন্দে ফিরে আসতে। এই চেষ্টা আমাদের দলের পক্ষ থেকে সর্বতোভাবে আছে। আমরা দুদিন ধরে এখানে আসছি, আজও এসেছি, চেষ্টা করছি এলাকার মানুষের সঙ্গে একটা বোঝাপড়া করে প্রশাসনের উপরে ভরসা রেখেই আমরা যেন চলি, এই অনুরোধ আমরা এই এলাকার মানুষের কাছে রাখছি। এই যে দোকান লুটপাট ভাঙচুরের, দেখুন এখানে কাউরি গাফিলতির কথা বলবো না, কারণ পুলিশ 10 জন আর আমরা 10 লক্ষ, তো নিশ্চয়ই 10 জন পুলিশের পক্ষে 10 লক্ষ মানুষকে সংযত করা বা তাদেরকে মারপিট করে এইভাবে তাদেরকে রক্ষা করা সবটা সম্ভব হয় না। কারণ আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সকলেরই এর ব্যাপারে সহযোগিতা করা, পুলিশের কে সহযোগিতা করা কাম্য। আমরা চেষ্টা করছি যাদের দোকান লুটপাট হয়েছে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্ত পরিবারের পাশে আগেও বলেছি আমরা আছি, আগামী দিনেও থাকব এবং যার যেমন ক্ষতি হয়েছে কিছু ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রশাসনের পক্ষ থেকে। আমরাও পলিটিক্যালভাবে যাদের যেটুকু ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করছি পলিটিক্যালভাবেও তাদের সেটাকে পূরণ করে দেওয়া এবং যারা এখানে মারা গেছে তাদের পরিবার পরিজনের উপরে আমাদের নিশ্চয়ই সহানুভূতি আছে। আগামী দিনে তাদের পরিবার পরিজন যাতে কাজ পায় নিশ্চয়ই সে ব্যাপারেও আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে। এখানে অভিযোগ হচ্ছে এই যে দেখুন এগুলো হচ্ছে বিজেপির ভাষা। মুসলিম মানেই তারা আতঙ্কবাদী, মুসলিম মানেই তারা জেহাদি, এই যে তৃণমূলের ভাষা এটা অত্যন্ত গরিব, এটা অত্যন্ত অন্যায় এবং একটা মুসলমানের তাদেরকে এইভাবে কথাবার্তা বলা এটা উচিত নয়। এবং এখানকার তৃণমূলের যে চেয়ারম্যান আছে সেই বলেছে যে এলানে জাং করতে হবে এবং যত তাতাবেন তত তাতবো আমরা বেশি। দেখুন এই চেয়ারম্যান যদি এরকম বলে থাকে সেটা সঠিক নয়। যে কথা বললে মানুষের ভাবাবেগে আঘাত লাগবে সেরকম নিশ্চয়ই আমি আমার আচরণের মধ্য দিয়ে করব না। কারণ এ শহর তো আমাদের, আমরা হিন্দু মুসলমান বাস করি, অনেক এখানে জৈন সম্প্রদায়ের মানুষ আছে, তাদের কয়েকজন মানুষ আছে, তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। নাহলে মাত্র কয়েকজন যৌন পরিবার আছে, তারা তো গোটা ধুলিয়ান পরিচালনা করে, ব্যবসায়ী বড় ব্যবসায়ী, তো তাদের দেখভালের দায়িত্ব তো আমাদেরই থাকে। যারা মাইনরিটি আছে, যারা মেজরিটি, তাদের দায়িত্ব মাইনরিটিদেরকে রক্ষণাবেক্ষণ করা। আমরা সেইভাবেই মুর্শিদাবাদ জেলায় আমার যারা মাইনরিটি ভাই আছে তাদেরকে সুন্দরভাবে দেখভাল করা দায়িত্ব আমাদের।
কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে আমার দলীয় নেতাই হোক কর্মী হোক নিশ্চয়ই দলীয়ভাবে সেটা পর্যালোচনা হবে এবং আমরা নিশ্চয়ই সেই বিষয়টা দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই হবে। এই যে যারা এই যে দেখুন একটা আতঙ্ক তো থাকেই এবং তার মধ্যে এমন কিছু হুলিয়ান পার্টি ঢুকে যায় যেটা সকলের নিয়ন্ত্রণে থাকে না। এই ধরুন পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন, এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। আমরা নিশ্চয়ই এগুলো দেখছি কারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, কারা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তারা আমাদের সমাজকে আমাদের এলাকার মানুষকে বিপথে পরিচালিত করবার চেষ্টা করেছে, আমরা সেগুলো দেখছি। মানে পরিযায়ী শ্রমিকরা এই অংশে থাকে। দেখুন আমরা সবটাই পরিযায়ী শ্রমিকের কথা বলবো না, যারাই করুক না কেন কিছু শৃঙ্খল মানুষ থাকেন, কিছু রাজনৈতিক নেতাও থাকেন যারা ঘোলা জলে মাছ ধরতে চায়, তারা চেষ্টা করে দলকে এই সময় বিপদে ফেলে দেবো। কিছু শৃঙ্খল দলীয় নেতৃত্ব দু চারজন থাকে, তারাও এই সময় কিছু কাজে লাগায়। আপনাদের দলের মধ্যেই রয়েছে? হ্যাঁ, দু একজন তো থাকেই। এত বড় দল, সব দল থেকে এখানে এসেছে। তৃণমূল দলটা তৈরি হয়েছে বাংলার সমস্ত বিরোধী দল থেকে এই দলে এসেছে, তো দু একজন উচ্ছৃঙ্খল নাই একথা আমি কি করে বলতে পারি? তার মধ্যে দু একজন থাকে এরকম যারা উচ্ছৃঙ্খলতা করতে ভালোবাসে। আমার সরকার তাদের বরদাস্ত করবে না এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই হবে।